হ্যালো এভরিওয়ান, নাফিসা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছো। দেখেই বুঝতে পারছো এটা ব্যাগ প্যাকিং হচ্ছে। হ্যাঁ, আমি কালকে একটা জায়গায় ঘুরতে যাব। আমি আর আমার এক ফ্রেন্ড, কাল সকাল 8:35-এ আমার ফ্লাইট আছে। আমি আর আমার ফ্রেন্ড নাসরিন যাব। তো কোথায় যাব সেটা যেতে যেতেই বলবো। আমার প্যাকিং প্রায় শেষ পর্যায়ে। এখন একটা ব্যাকপ্যাক আছে, ব্যাকপ্যাকে কিছু জিনিস যাবে, একটু টুকিটাকি। তো এটা আমার প্যাকিং হয়ে গেছে। ব্যাকপ্যাক আছে আর একটা স্লিং ব্যাগ আছে। এই হচ্ছে আমার জিনিসপত্র। একটা ছোটোই ব্যাগ নিয়েছি, একটা পিঠের ব্যাগ হয়েছে আর একটা স্লিং ব্যাগ। তো বন্ধুরা, রাতে প্যাকিং শেষ করে আমি তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়েছিলাম। সকাল 6:15-তে বেরিয়ে গেছি। দেখো, আগের দিন রাতেই একটা উবার শিডিউল করে রেখেছিলাম, 6:10-এ আসতে বলেছিলাম। তো সে 6:10-এই এসেছিল। আমার বেরোতে বেরোতে 5 মিনিট দেরি হয়েছে। সকালবেলা, সেই জন্য রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, দেখেই বুঝতে পারছো। তো খুব তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম 6:45 নাগাদ। তো দেখো, এটা বাইরের দিক। এখানে এবার ভেতরে যাওয়ার জন্য এই লাইনে দাঁড়িয়েছিলাম, অনেকটাই লাইন পড়েছিল। আমি যেহেতু যাব চেন্নাই, তো সেই জন্য ডোমেস্টিক ডিপার্চারেই গেছিলাম। তো এখান থেকে ভেতরে ঢুকে প্রথমেই ব্যাগগুলো স্ক্যান করানো হলো। দুটো ব্যাগ স্ক্যান করে নিলাম। তারপরে যেহেতু আমার টিকিট ছিল ইন্ডিগোতে, তো এরপর এখান থেকে ইন্ডিগোর কাউন্টারে আবার লাইন দিলাম। দিয়ে এখান থেকে লাগেজটাকে দিয়ে বোর্ডিং পাসটা নিতে হবে, তারপরে হবে সিকিউরিটি চেক। তো এখানে বেশ কিছুটা সময় গেল। তারপর বোর্ডিং পাস কালেক্ট করে সিকিউরিটি চেক করে চলে এলাম 25 নম্বর গেটের সামনে। কারণ আমার বোর্ডিং পাস দেওয়ার সময় বলে দিল গেট নাম্বার 25। তো তার সামনে বেশ কিছুক্ষণ বসেছিলাম, কারণ অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল সমস্ত কিছু। তো এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, সিকিউরিটি চেকের পরে এখানে বসেছিলাম, মানে 25 নম্বর গেটের সামনে যে চেয়ারগুলো থাকে সেখানে। তো তার কিছুক্ষণ পরেই বোর্ডিং শুরু হয়ে গেছিল। তো বোর্ডিং এর পরে অ্যারোব্রিজ দিয়ে চলে যাচ্ছি এখন ফ্লাইটের মধ্যে। পুরোটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না, কারণ মানে ভিতরটা যাওয়াটা সেটা দেখাতে পারবো না। এখানে অনেক ভিড় জমে গেছিল, তোমাকে ক্যামেরাটা বন্ধ করতে হয়েছিল। দেখো, এই যে তারপর ঢুকে নির্ধারিত সিটে বসলাম। সিট আমি কিনিনি, মানে সিট পছন্দ মতো সিট নিতে গেলে আবার এক্সট্রা টাকা দিতে হয়, কিন্তু আমি মাঝে একটা সিট পেয়েছিলাম। তো এটা হচ্ছে টেক অফটা দেখিয়ে দিচ্ছি। এই সময়টা বেশ ভালো লাগে, যখন স্পিডটা বাড়ায় দারুণ লাগে। তো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আস্তে আস্তে যত উপরের দিকে ওঠা যায়, নিচের জিনিসগুলো ছোট হতে থাকে, এটা বেশ অন্যরকম একটা দেখতে লাগে। তো এই যে 2 ঘন্টা 20 মিনিট বিফোর টাইমে শুরু করেছিল। 2 ঘন্টা 20 মিনিটে পৌঁছে গেলাম চেন্নাইতে, এবং বিফোর টাইমে পৌঁছেছিলাম। টেক অফটা বিফোর টাইমে হয়েছিল। 10:50 টাইম ছিল, 10:35 নাগাদ পৌঁছে গেছিলাম। তো এখান থেকে এবার গিয়ে এখানে নাসরিন আমার আগেই চলে এসেছে চেন্নাইতে। তো এখান থেকে নাসরিনের সঙ্গে একসঙ্গে হয়ে তারপর আমরা আবার পন্ডিচেরির উদ্দেশ্যে রওনা দেব। এই যে নাসরিন কফি খাচ্ছে, কিন্তু বুঝতে পারিনি কফিটা অনেকটাই দাম নিয়েছে। 400 নিয়েছে একটা কফি, এমন কিছু বড় কফিও নয়। যাই হোক, এখান থেকে আমি এবার লাগেজটা কালেক্ট করে নিলাম। আমার নির্ধারিত বেল্ট, 2 নম্বর বেল্ট থেকে লাগেজ কালেক্ট করে নিয়ে তারপর আমরা একটু কিছু খেয়ে নিলাম। বাড়ি থেকে একটা এগরোল বানিয়ে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম ফ্লাইটে খাবো, তো সেটা খাওয়া হয়নি। এখানে নাসরিন কফি খাচ্ছে দেখে আমি ভাবলাম আমিও একটু খেয়ে নিই। খিদেও পেয়েছিল, কারণ বাড়ি থেকে কিছু খেয়ে সেভাবে বেরোনো হয়নি, শুধু 1 কাপ লিকার চা খেয়েছিলাম। তো সেখান থেকে এয়ারপোর্ট থেকে তারপর বেরিয়ে অটো করে আমরা চলে গেলাম বাস স্টপে। আমরা ঠিক করলাম বাসেই যাব পন্ডিচেরি। তো সেই জন্যে বাস স্টপ পর্যন্ত যেতে গেলে আবার অটো করে যেতে হবে। তো এখান থেকে 400 রুপিস নিয়েছিল অটো বাস স্টপ পর্যন্ত যাওয়ার জন্য। তো বাস স্টপে ওখান থেকে বাস অ্যাভেলেবেল ছিল, তো এসি বাস ধরে
আমরা পন্ডিচেরি যাব এটাই ঠিক হয়েছিল। প্রথমে ভেবেছিলাম ক্যাব করে নেব, কিন্তু ক্যাবের প্রচুর দাম বলছিল, সেই জন্য ক্যাব আর করলাম না। ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করাই যাক, তো সেই জন্য চলে গেলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পৌঁছে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ব্লগ। তো আজকে তাহলে এই পর্যন্তই, টাটা, ভালো থেকো সবাই।